আসসালামু আলাইকুম। ইংলিশ স্পোকেন ক্লাসের আজকে 4 নম্বর ক্লাস হচ্ছে আমাদের। তো 4 নম্বর ক্লাসে আমরা যেটা বুঝতে চাচ্ছি বা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই চিত্রটা আমরা 3 নম্বর ক্লাসে অল্প একটু দেখেছিলাম এবং 4 নম্বর ক্লাসে এটার আরও বিস্তর বর্ণনা আছে। তো এটাকে আপনার বাসায় দেখছিলেন সবাই? আচ্ছা আচ্ছা। তো এটা যদি আমি যদি আরেকবার রিভিউ করি তাহলে সেই অর্থে আমাদেরকে চিত্রটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে জাস্ট অল্প কিছু প্রিপজিশন চিত্রের মাধ্যমে যেগুলো আমাদের কনফিউশন তৈরি করে বেশি বেশি। তো সেই কনফিউশনগুলো দূর করার জন্য চিত্রের মাধ্যমে এইটা দেখানো হয়েছে। তো প্রিপজিশনের এই চিত্রটা দ্বারা যেটা আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন অথবা ইনসাইড, অর্থাৎ আমরা সবসময় নিজেকে এই চিত্রটা বোঝার স্বার্থে আমরা নিজেদেরকে বৃত্তের ভিতরে সবসময় চিন্তা করব যে আমরা বৃত্তের ভিতরে আছি, এবং বৃত্তের ভিতরের বা কোনো কিছু ভিতরে অর্থে প্রকাশ করলে প্রিপজিশন সেই ক্ষেত্রে ইন বা ইনসাইড বসে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা আরেকটু রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে যে প্রিপজিশন কার আগে বসে? নাউনের আগে বসে। ভেরি গুড। কারণ প্রিপজিশন, প্রি মানে হচ্ছে পূর্বের, আর পজিশন মানে অবস্থান, পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? নাউনের পূর্বের অবস্থান। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, যদি প্রিপজিশনের পরে যদি কোনো নাউন না পাই তখন সেক্ষেত্রে কি করতে পারি আমরা? কি করতে পারি? একটা শব্দ আছে যেটা নাউন না এবং সেই সেন্টেন্সটা ভুল, হ্যাঁ, সেটা আমরা শুদ্ধ করব কিভাবে? ফর এক্সাম্পল, আই গো দেয়ার ফর ভিজিট। ভিজিট একটা নাউন, ঠিক আছে, কিন্তু আমরা এখানে এখানে যেহেতু ফর আসছে, সেইটাকে আমরা নাউন করতে চাইলে ভিজিট ভার্ব, সরি নাউন না, ভিজিট হচ্ছে ভার্ব। তো ফর ভিজিট এক অর্থে নাউনও করা যায়, হ্যাঁ, বাট সবচেয়ে সুন্দর হয় হচ্ছে ভিজিটিং যুক্ত করলে, অর্থাৎ আইএনজি যুক্ত করে আমরা কিন্তু নাউন করতে পারি। তার যদি রেগুলার নাউন না থাকে সেক্ষেত্রে আমরা আইএনজি যোগ করে নাউন করতে পারি। এগুলো আরও আমরা বিস্তার সামনে দেখব, যখন আমরা নাউন ফ্রেজ শিখব তখন এগুলো হচ্ছে আমরা আরও ভালো করে জানবো, বুঝবো। তো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে সবসময় আমরা বৃত্তের ভিতরে চিন্তা করব, এবং বৃত্তের কোনো কিছু ভিতরে অর্থ প্রকাশ করলে এবং সেই ক্ষেত্রে যখন প্রিপজিশন আসবে সেই ক্ষেত্রে প্রিপজিশন আসবে ইন বা ইনসাইড। আচ্ছা, তারপরে হচ্ছে যদি কোনো অর্থে এরকম বোঝায় যে সেটা বাইরে অবস্থান করতেছে, অর্থাৎ হচ্ছে আমরা বৃত্তের ভিতরে আছি কিন্তু সেটা বাইরে অর্থ প্রকাশ করতেছে, এরকম বোঝালে আউটসাইড। তারপরে আমরা চলে যাব হচ্ছে উপরের চিত্রগুলোতে। উপরের চিত্রগুলোতে এই যে একেবারে একটা রেখা বরাবর, এই রেখা বরাবর অনুযায়ী এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে অন, অর্থাৎ অ্যারো চিহ্নটা কিন্তু একেবারে উপরের রেখা বরাবরের সাথে মিশে আছে। দ্যাটস মিন আমরা যেটা বলতে চাই যে অন ব্যবহৃত হয় তখনই যখন উপরে অর্থ প্রকাশ করে, বাট সেটা যেমন হচ্ছে টেবিলের উপরে একটা বই আছে, বা টেবিলের উপরে একটা রিমোট আছে, বা টেবিলের উপরে একটা মোবাইল আছে, ঠিক আছে, বা মাউস আছে। তো এটা কি লাগোয়া অবস্থায় আছে না? সেটাই প্রকাশ পাচ্ছে এখানে, যে লাগোয়া অবস্থায় কোনো কিছুর উপরে কোনো কিছু থাকলে এবং সেই অর্থে প্রকাশ করতে গেলে তখন উপরে অর্থ হিসেবে অন আসে, প্রিপজিশন তখন অন আসে। আপের ব্যবহারটা আমরা সাধারণত ইডিয়ম ফ্রেজেসের সাথে দেখতে পাই এবং কমান্ড সূচক অর্থে দেখতে পাই। আপের ব্যবহারটা খুব কম আসে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাবোভ, অর্থাৎ হচ্ছে উপরে অর্থ প্রকাশ করবে কিন্তু যেটার উচ্চতা বেশি উপরে হবে না, ঠিক আছে, যেটা ধরাছোঁয়ার মধ্যে, আমি আর কি বোঝানোর অর্থে বুঝাইছি যে ধরাছোঁয়ার মধ্যে। তো মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল, এটা চাইলে কি মানুষ ধরতে পারবে না? পারবে তো অবশ্যই, নাকি? কিন্তু সেই অর্থে না, আমরা বোঝাতে চেয়েছি যে অল্প দূরত্ব, অর্থাৎ উপরে অল্প
উচ্চতায় থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাবোভ ধরে নিই, আর বেশি উচ্চতা থাকলে সেটাকে আমরা ওভার ধরে নিই। আচ্ছা, তারপরের চিত্রতে দেখাচ্ছে হচ্ছে ফ্রম, অর্থাৎ বাইরের দিক থেকে শুরু হলো এবং আরেক দিকে যে শেষ হবে, তো যেখান থেকে শুরু হলো সেখানে আসবে ফ্রম, আর যেখানে যে শেষ হলো সেখানে আসবে টু। আচ্ছা, তারপরে হচ্ছে বিফোর, অর্থাৎ হচ্ছে আমরা কেন্দ্রে যদি অবস্থান করি, এই ভিতরে যদি অবস্থান করি, আমাদের আগে এরকম অর্থ প্রকাশ করতে গেলে বিফোর আসবে, আর আমাদের পরে অর্থ প্রকাশ করতে গেলে আফটার আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনটু, অর্থাৎ হচ্ছে বাহির থেকে ভিতরের দিকে বা কোনো কিছু থেকে কোনো কিছু যদি চলমান এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে ইনটু আসবে। আচ্ছা, থ্রো আউট, অর্থাৎ হচ্ছে কোনো কিছু বোঝাচ্ছে যে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে হয়ে চলে গেল, এরকম কিছু অর্থ বোঝালে সেই ক্ষেত্রে থ্রো আউট চলে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে ডাউন এবং আন্ডার। ডাউন এবং আন্ডারটা কোথায় আসে, যে বেশি নিচে থাকবে বাট বেশি উচ্চতায় না, সেই ক্ষেত্রে হচ্ছে ডাউন অথবা আন্ডার আমরা ব্যবহার করি। আর বিলো, একটু অপেক্ষাকৃত বেশি উচ্চতা থাকবে তার ভিতরে, সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করি। তো এই চিত্রটা হচ্ছে এইভাবে বুঝিয়েছিলাম, এবং আরও কিছু আমরা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। দ্য বুক ইজ অন দ্য টেবিল, আমাদের এই ফার্স্টের যেই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে বোঝাচ্ছে যে বইটা টেবিলের উপরে আছে। সো টেবিলের উপরে মানে কি, টেবিলের উপরে লাগোয়া অবস্থা আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে অন আসছে। আচ্ছা, দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড। আচ্ছা, তো এখানে বলছে যে মাছ কোথায় আছে, পুকুরে আছে, তো পুকুরের ভিতরে যেহেতু, তো আমরা এখানে দেখেছি ভিতরে অর্থে ইন আসে। আচ্ছা, তারপরে দেখেছি দ্য ম্যান সিট আন্ডার দ্য ট্রি। আচ্ছা, মানুষ এটা বসে আছে কোথায়, গাছের তলায় বসে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। আচ্ছা, তো পাখিটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল, ঠিক আছে, তো এইটা হচ্ছে অনেকটা উপর দিয়ে উড়ে গিয়েছিল, এই অর্থে আমরা কিন্তু ওভার ব্যবহার করেছি। তো আচ্ছা, তো প্রিপজিশনের আরও কিছু এখানে আমাদের বাদ পড়ে গিয়েছে, যেগুলোর অর্থ আমাদের জানা দরকার। সব প্রিপজিশন এখানে এনলিস্টেড করা নেই, কিছু কিছু বাদ রাখা হয়েছে। আচ্ছা, লেট মি চেক। আমি এটা একটু করে দিই। ওকে, তো আমরা এখান থেকে একটু দেখে নিই যে প্রিপজিশন গুলোর অর্থ। অ্যাট অর্থ হচ্ছে এ, অথবা অ্যাট সাধারণত বসে কোনো জায়গার আগে, অথবা সময় যদি বুঝাই ঘড়ির সময়, সেক্ষেত্রে অ্যাট বসে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবোভ অর্থ উপরে, অ্যাক্রস অর্থ জুড়ে থাকা, অ্যাগেনিস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, অ্যামং মানে হচ্ছে মধ্যে। তো অ্যামং মধ্যে কখন হয়, যখন অনেকের মধ্যে তুলনা করা হয় সেক্ষেত্রে অ্যামং আসে, আর যদি দুইজনের মধ্যে তুলনা করা হয় তাহলে বিটুইন আসে। আচ্ছা, আফটার মানে পরে, বিফোর মানে আগে, বিসাইড মানে পাশে, বিলো মানে নিচে, বিনিথ মানেও নিচে, বিহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে বাহিরে, তারপর হচ্ছে বিটুইন মানে মধ্যে, এই যে সেই বিটুইন যেটা হচ্ছে দুইয়ের মধ্যে পার্থক্য প্রকাশ করে, বাই মানে দ্বারা, ডাউন মানে হচ্ছে নিচে, মানে হচ্ছে জন্য, ফ্রম মানে হচ্ছে থেকে,
ইন মানে হচ্ছে তে, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের কিছুটা ব্যবহার আসে। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা ভিতরে অর্থে বুঝাইলেও ইন ব্যবহার করি, আবার প্রকৃতি প্রত্যয়ের অর্থাৎ র এর জন্যও কিন্তু আমরা ইন, অফ আর হচ্ছে ইয়ে ব্যবহার করি, টুও ব্যবহার করি। তো এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো আমরা সেন্টেন্সে। তারপর হচ্ছে ইনটু মানে হচ্ছে মধ্যে, নেয়ার মানে হচ্ছে কাছাকাছি, অফ মানে হচ্ছে যে এর, আর অন মানে হচ্ছে র, অর্থাৎ যেমন হচ্ছে আমার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অন মানে কিন্তু উপরে, এটা আমরা জানি। আবার অনেক সময় অন কিন্তু প্রকৃতি প্রত্যয় হিসেবে এই তিনটা শব্দ ইন, অফ আর অন, এই তিনটা প্রকৃতি প্রত্যয় হিসেবেও আমাদের সেন্টেন্সে থাকে। সবসময় যে অন মানে উপরে অর্থ প্রকাশ করবে এরকম না। আচ্ছা আচ্ছা, ওভারটা খালি রাখা হয়েছে, ওভারটা এখন প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আউট অফ এর বাইরে। তারপর হচ্ছে সিন্স মানে হচ্ছে যেহেতু, টু মানে হচ্ছে প্রতি, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে। টু আর টুয়ার্ডস একই অর্থে ব্যবহৃত হয়, বাট কোনো দিক নির্দেশনা বুঝালে তখন আমরা হচ্ছে টুয়ার্ডস ইউজ করি। থ্রু মানে হচ্ছে মাধ্যমে, আপ মানে হচ্ছে উপরে, আপন মানে হচ্ছে উপর, উইথ মানে হচ্ছে সঙ্গে, উইদিন মানে হচ্ছে মধ্যে। উইদিন মানে হচ্ছে মধ্যে, মানে এই মধ্যেটা কি অর্থ প্রকাশ করে, যে এই সময়ের মধ্যে বা এইটার মধ্যেই আমাকে এটা চাই। যেমন আমি যদি আপনাকে ফর এক্সাম্পল উদাহরণ দিই যে দুইটার মধ্যেই আপনাকে আসতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু উইদিন ব্যবহার করতে হবে। বা আপনাকে যদি একটা টার্গেট দিলাম যে আপনাকে এইটা 5টার মধ্যেই বা 5 টাকার মধ্যেই খরচ করতে হবে, আপনার বাজেট এটা 5 টাকার মধ্যেই খরচ করতে হবে। তো এরকম যদি অর্থ প্রকাশ করে যে এইটার ভিতরেই থাকতে হবে, কোনো কিছু একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া হলো, সেই ক্ষেত্রে কিন্তু উইদিন ব্যবহার করে। আর হচ্ছে উইদাউট মানে হচ্ছে ছাড়া, ঠিক আছে, অর্থাৎ এইটা ছাড়া ওইটা, এরকম কিছু বুঝালে সেক্ষেত্রে উইদাউট ব্যবহৃত হয়। তো আপনাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওখানে আরও কিছু এলিমেন্টস আছে আপনাদের ফার্দার মোর স্টাডির জন্য ওখানে দেওয়া হয়েছিল। তো আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আগের ক্লাসটাতে আমরা আরও হচ্ছে 4 নম্বর ক্লাসে আমরা আরও বিস্তার বর্ণনা করেছিলাম, বাট আমাদের ফাইলটা মিসিং হয়ে যাওয়ার কারণে। তো মোটামুটি এই যতটুকু আমরা এখানে এতক্ষণ বললাম সে ততটুকু কি বুঝতে পারছি ভালোভাবে? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি তাহলে 4 নম্বর ক্লাসটা এখানে শেষ করে আমরা পরবর্তী ক্লাসে যাব।